পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলছে দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13। সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? তো তোমরা জানো লসাগু আর গসাগুর মধ্যে একটি সম্পর্ক আছে। যদি তোমরা লসাগু আর গসাগু গুণ করো তাহলে কি হয় জানো? লসাগু আর গসাগু গুণ করলে পাওয়া যায় সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল এটা। তো সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু গুণ গসাগু। আর দুটি সংখ্যার মধ্যে একটি দেওয়া আছে কত? 78। তার মানে এটাকে 78 দিয়ে ভাগ করলে উত্তর হবে পাওয়া যাবে। এখন দেখো প্রশ্নের মধ্যে লসাগু দেওয়া আছে। প্রশ্নের মধ্যে লসাগু দেওয়া আছে, আপনারা দেখেন লসাগু দেওয়া আছে 156 আর গসাগু দেওয়া আছে কত? 13। ঠিক আছে, আর নিচে কত আছে? 78। এবার দেখো এখান থেকে সুন্দর কাটাকাটি যাচ্ছে। যদি এটা দিয়ে এটাকে কাটি 2 হবে। ঠিক আছে, কত হবে? 2। আর 13 আর 2 গুণ করলে কত হয়? 26। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অঙ্কটা দেখো, অঙ্কটা আমি আবার বলছি। অঙ্কটা বলছে দুটি সংখ্যার লসাগু 156, দুটি সংখ্যার লসাগু আর গসাগু বলা আছে 13। তো সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? তো এইটার ফর্মুলা মনে রাখবে, সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির যে গুণফল, সংখ্যা দুটির গুণফলের ফর্মুলা লসাগু গুণ গসাগু। এটা হলো সংখ্যা দুটির গুণফল, এবং সংখ্যা দুটির গুণফল আমরা পেয়ে গেলাম। এবার দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে কত? 78। তাহলে সংখ্যা দুটির গুণফলকে 78 দিয়ে ভাগ করলেই উত্তর পাওয়া যাবে। এবার লসাগুর জায়গায় লসাগু লিখবো, গসাগুর জায়গায় গসাগু লিখবো, আর একটি সংখ্যা যে 78 দিয়ে আমরা এটাকে ভাগ করব। নিচে লিখবো 78। এবার 78 দিয়ে দেখো এটাকে কাটে গেলাম। 8 দুগুণে 16, হাতে 1, 7 দুগুণে 14 আর 15, মানে 2 হচ্ছে। 2 আর এদিকে আছে 13, 13 দুগুণে 26। ঠিক আছে, বুঝতে পারছো আপনারা? হ্যাঁ বুঝছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।